নিজেরই দলের দুই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে কর্মাধ্যক্ষ পদের স্থায়ী সমিতি থেকে পদত্যাগ চেয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে লিখিত আবেদন জমা দিলেন স্থায়ী সমিতির ৮ জন সদস্য। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে। তারা বিদ্যুৎ ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ জামির আলী ও শেখ নাজিমুদ্দিনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পদত্যাগ চেয়ে আবেদনপত্র জমা দেন। তাদের অভিযোগ, এই পদের দুই কর্মাধ্যক্ষই তাদের কোনো গুরুত্ব দেননি। তারা নাকি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা নইমুল হকের কথা মতোই চলেন। যদিও নইমুল হক জানান, নিজেদের দোষ ঢাকতে তারা এসব করে বেড়াচ্ছেন, অবশ্যই দল সঠিক সিদ্ধান্ত নেবে। তবে এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। খানাকুল ১ নম্বরের পঞ্চায়েত সমিতির মেম্বার। বিগত ৫ বছর এর আগেও পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, কিন্তু সেইভাবে কোনো গুরুত্ব আমাকে দেওয়া হয়নি। কিন্তু এইবারও আবার আমাকে দল টিকিট দিয়েছিল, ফের আমরা জনপ্রতিনিধি হয়ে মানুষের ভোটে জিতে এসেছি, কিন্তু সেই আবার একই দেখতে পাচ্ছি, একই চলছে। আমি একটা স্থায়ী সমিতিতে রয়েছি, কিন্তু কোনো মিটিংয়েই এখনো পর্যন্ত কোনো মিটিংয়ে আমাদেরকে ডাকা হয়নি। আমি বিদ্যুৎ স্থায়ী সমিতিতে ছিলাম, কিন্তু কোনো মিটিংয়ে এখনও ডাকা হয়নি। বাকি কোনো কিছু জানতেই পাচ্ছি নি যেখানে আমার কি চলছে, কি হচ্ছে। এর আগে ৫ বছর একই ছিল, হয়েছে, আমরা কোনো কিছুই জানতে পারছিলাম না। হ্যাঁ, সেই ক্ষোভেই আগে বলতে পারেন যে পদত্যাগটা করলাম। ৫ বছর থেকে যদি কিছু কাজ করতে পারলাম না, আবার আর থেকেই কি করব, সেই হিসাবে পদত্যাগ করে দিলাম। আপনার নাম? মমতা গুছাই। আজকে স্বাস্থ্য আর বিদ্যুৎ দুটো দপ্তরে ৪ জন ৮ জন করে পদত্যাগ করেছেন। তার কারণ হচ্ছে যে ওরা স্থায়ী সমিতির মেম্বার ছিলেন, কিন্তু ওনাদেরকে কখনোই ডাকা হতো না, বা মানে কোনো রকম কোনোভাবে ওদেরকে জানানোই হতো না কি মিটিং আছে, কি আছে না আছে, ওদের জানানো হতো না। তারপরে ওরা কোনোভাবে কোনো হেল্প পেতো না, ওই জন্যই ওরা মানে রাগে পদত্যাগ করেছে। যারা পদত্যাগ করলেন তারা তো শাসক দলের হয়েই তো লড়েছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই। যাদের বিরুদ্ধে এই পদত্যাগ করছেন বা অভিযোগ করছেন তারাও তো শাসক দলের। হ্যাঁ, এই দলের মধ্যে কোথাও একটা যেন দ্বন্দ্ব বাড়ছে না? দ্বন্দ্ব তো দেখুন থাকবে, দ্বন্দ্ব কি মিটে যাবে? দ্বন্দ্ব থাকবে, তারই মধ্যে থেকেই এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যদি করা হয় তাহলে বোর্ডটা ভেঙে দেওয়া দিয়ে যদি আবার মানে নতুন করে করা হয়, তাহলে হয়তো ব্লকের মধ্যে একটা ভালো সিস্টেমে কাজ হবে। ওই জন্যই ওনারা এই সিদ্ধান্তটা নিয়েছেন। মানে প্রশাসনের আরও ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশাসনের আরও ভালো কাজের জন্যই এটা আমাদের করা হয়েছে। যে দপ্তরের কর্মদক্ষদের স্থায়ী সমিতি থেকে কাটা হলো, তাদের নাম কি? তাদের নামগুলো এখানে আছে। তাপস ঘোষ, তাই তো, দিলীপ মণ্ডল, মারুফা খাতুন। যারা করেছে বলুন। আচ্ছা, মমতা গোচাই, তনুশ্রী দিগে, শেখ আশিক ইকবাল, অনিতা চক্রবর্তী চৌধুরী, আচ্ছা এটাকে শিউলি কুণ্ডু, এনারা পদত্যাগ করেছেন। এনারা স্বাস্থ্য আর বা আপনার ওই বিদ্যুতের। ওই দুটো দপ্তরে কারা কর্মদক্ষ ছিল, মানে কে কে ছিল? ওই তো বিদ্যুতের হচ্ছে আপনার জামির আলী, আর হচ্ছে স্বাস্থ্যের হচ্ছে নাজিমুদ্দিন। পঞ্চায়েত সমিতি চলাকালীন এরকম পদত্যাগ নেবে, তাহলে এই দপ্তরগুলো যে থাকা যাবে, স্বাস্থ্য হবে না, কী করবে? এখন হয়তো দুদিন হয়তো বন্ধ যাবে, তারপরে আবার আমরা তড়িঘড়ি এই দপ্তর গঠন করে ফেলব। আমার নাম শম্পা মাইতি, খানাকুল ১ পঞ্চায়েত সমিতির সভাপতি। আপনারা কোত্থেকে খবরটা পেয়েছেন আমি ঠিক জানি না এই মুহূর্তে, বা আমি দলের সভাপতি, সম্পূর্ণ প্রশাসন আর দল আলাদা, কিন্তু মিলিয়ে ঝুলিয়ে চলে, কিন্তু দলের সাথে এর কোনো সম্পর্ক নেই। অবশ্যই আমার যতটুকু জানা আছে, কারা বা কে পদত্যাগ করেছে এখন আমি সেই মুহূর্তে জানতে পারিনি। যদি কেউ পদত্যাগ করে থাকে আমি নিশ্চয়ই অবিলম্বে দলকে জানাবো, বা কেন করলো তারা, এটা আমাকে জানতে হবে তাদের কাছ থেকে। আমি জেনেই আপনাদেরকে বলবো, আমি সঠিকভাবে ঠিক বলতে পারছি না এই মুহূর্তে কে বা কারা পদত্যাগ করলো। আর ওই যদি রাঙার কথা বলেন, এটা অনেকদিন থেকে শুনছিলাম যে
দলকে এক প্রকার বিজেপিকে সাপোর্ট করে আমাদের তৃণমূলকে প্রায় হারিয়েই দিয়েছে। কারণ উনি তো দীর্ঘ 10টা বছর রাজনীতিটা করছেন, এই পঞ্চায়েত সমিতিটা চালাচ্ছেন। তো উনি আমাদেরকে 1 মাস 28 দিন দায়িত্ব দেওয়ার পরেই নির্বাচন ঘোষণা হয়ে যায়। তো খানাকুলের যে হার, এটাও আমি মেনে নিতে পারছি না। কারণ উনি যে 10টা বছর পঞ্চায়েত সমিতি চালালেন, দলটাকে চালালেন, আমি যতটুকু খবর পেয়েছি উনি বিজেপির এমএলএর সাথেও যোগাযোগ রেখে দায়িত্ব নিয়েছিল যে কটা অঞ্চলে, বিশেষ করে মাইনরিটি বুথ আমাদের বেশিরভাগটা আছে খানাকুলে 1 নম্বরে। এই 1 নম্বর এইভাবে হারবে এটা আমরা কখনো আশা করিনি। তো উনি একদম, আমি নিশ্চিতভাবে বলছি, উনি এবং ওনার কতগুলি সাগরেট আছে একদম তৃণমূলকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছিলেন, আর উনি সেটাই করেছেন। তো আগামী দিনে যার কথা বললেন নৈমূলক, আমি চাইছি দলের কাছে, আমিও জানিয়েছি, ইতিপূর্বেই জানিয়ে দিয়েছি আমি বিষয়টিকে। তো ওনার শাস্তি একটা হওয়া উচিত এটা মনে করি। এবং কে বা কারা পদত্যাগ করেছে এটা আমি এখনও বলছি জানি না, জানতে পারলে আপনাদেরকে আমি বলবো। টেলিফোন করবেন, যদি জানতে পারি সন্ধ্যার দিকে আমি বলতে পারবো। দেখুন, পঞ্চায়েত সমিতি পরিচালিত হয় পঞ্চায়েত সমিতির সভাপতি দ্বারা। যদি কিছু পঞ্চায়েত সমিতিতে অনিয়ম হয়ে থাকে তার দায়ভার পঞ্চায়েত সমিতির সভাপতিকেই নিতে হয়। কারণ দীর্ঘ 5 মাস হয়ে গেছে, 5 মাস আগে আমি সহসভাপতির পদত্যাগ করেছি দলের নির্দেশ মেনে। তো নিশ্চিতভাবে কাজ, ডেভেলপমেন্ট, সমস্ত কিছুর দায়িত্বভারটা কিন্তু সভাপতির। তো সভাপতি যদি বাড়িতে বসে বসে ঘুমায় তার দায়ভার নিশ্চিতভাবে কেউ নেবে না। আর যাদের দ্বারা প্ররোচিত হয়ে মেম্বাররা পদত্যাগ করেছেন, একজন হচ্ছেন সোনা চুরি করে বাঁচার জন্যে দল করতে এসেছেন, আর একজন দিনরাত মদ খেয়ে পড়ে থাকেন। এখন আপনি যান, দেখবেন মদ খেয়ে পড়ে রয়েছে। সে নিজের অঞ্চলে প্রধানকে আসতে দেয় না, সই করতে দেয় না। সে কাকে দুর্নীতির কথা বলছে? এটা পঞ্চায়েত সমিতিটা নিশ্চিতভাবে পঞ্চায়েত নয়। পঞ্চায়েত সমিতিটা পঞ্চায়েত সমিতি, এর কাজ দেখভাল করার জন্যে আমি, যদি কেউ পঞ্চায়েত সমিতির দুর্নীতি করেছে বলে কোনো প্রুফ দিয়ে দেয়, আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পঞ্চায়েত সমিতি থেকে পদত্যাগ করে বেরিয়ে যাব। তার আগে যারা করছে তাদেরকে বলবো যে আপনারা পার্টিকে বিড়ম্বনায় ফেলবেন না। আর সবথেকে বড় কথা বলি, আমাদের সেনাপতি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছিলেন ভোটের প্রাককালে, যে যারা যারা নিজের বুথে এবং অঞ্চলে হারবে তাদেরকে পদত্যাগ করতে হবে। জাস্ট পার্টির মোটিভেশনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে, নিজেদেরকে বাঁচিয়ে, নিজেদের চেয়ারটাকে বাঁচানোর জন্যে, নিজেদের বুথে হারছে, নিজেদের অঞ্চলে হারছে, ব্লকে হারছে, তারা যদি এই ধরনের কথা বলে তাদের কাছে এটা শোভা পায় না। নিশ্চিতভাবে আমি শুনেছি, পার্টির ঊর্ধ্বতনকে জানিয়েওছি, পার্টি যা ডিসিশন নেবে পার্টির সিদ্ধান্তে নিশ্চিতভাবে আমরা এক থাকব। খানাকুল 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি, উনি একদম আপনার নাম ধরে বলছেন আপনাকে যে বুথগুলো দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো তো আপনি হারিয়ে দিয়েছেন। দেখুন, আমাকে কোনগুলো দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো নিশ্চিতভাবে পার্টির, আমাদের সাংসদ কল্যাণদা জানে, আমাদের মেয়র ববি হাকিম জানে, আমি কিভাবে ভোট করিয়েছি সেটা নিশ্চিতভাবে পার্টি জানে। পার্টি যদি মনে করে যে রাঙা এই কাজটা করেছে, আর আমি দায়িত্ব নিয়ে বলছি, নিজে গট আপ করে বিজেপির সঙ্গে কিশোরপুর 1 আর কিশোরপুর 2কে হারিয়ে দিয়েছে। আর আমি পোল 1-এর দায়িত্বে ছিলাম, পোল 1 লিড করেছে, ঠাকুরানী চকে মাইনাস কমিয়েছি, ওই দিকের 5টা অঞ্চলের দায়িত্বে ছিলাম, তার মাইনাস কমিয়েছি। অর্থাৎ আমাকে পার্টি যখন যেখানে যেভাবে কাজে লাগায় আমি সেই কাজটা করি। কে একজন মাতাল, সে 2 দিন দায়িত্ব পেয়ে সে কি বললো তার কথাটা আমায় শুনতে হবে, তার কথা শুনে আমি রাজনীতিটা করি না। 2 নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে আছে, তাই তৃণমূল কংগ্রেস খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি ভাঙার জন্য চেষ্টা করছে। সেটা আমরা নির্বাচনী রেজাল্ট বেরোনোর পর থেকে দেখতে পাচ্ছি যে কীভাবে তৃণমূল কংগ্রেস এখানে আমাদের যারা মেম্বার আছে তাদেরকে হুমকি ধমকি বিভিন্ন রকম প্রলোভন দিচ্ছে। আমরা শুনলাম আজকে 1 নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন পদত্যাগ করেছে। তৃণমূল কংগ্রেস নিজেদের ঘর বাঁচাতে পারছে না, ঘর গুছাতে পারছে না, আর বিজেপি কার্যকর্তাদের উপরে অত্যাচার করছে। তৃণমূলকে বলবো, ভাই আগে নিজেদের দিকে দেখো, তোমাদের দিকে মানুষ নাই, মানুষ সরে গেছে তৃণমূল কংগ্রেস থেকে। লোকসভা ভোটে বেশ কিছু জায়গায় ছাপ্পা রিগিং করে তৃণমূল কংগ্রেস জিতেছে ঠিকই, কিন্তু জনগণ, খানাকুলের জনগণ তৃণমূলের সাথে নেই। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।